ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে তার স্বজন এবং প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই বাড়িটিতে তারা আসছেন এবং তারা আহাজারি করছেন এবং শরীফ ওসমান হাদি কিন্তু এই ঝালকাঠির এই নলছিটি উপজেলায় বেড়ে উঠেছে এবং তিনি ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় লেখাপড়া করেছেন। তার পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন এবং সেখান থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তিনি লেখাপড়া শেষে এই যে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছেন সক্রিয়, এবং জুলাই আন্দোলন পরবর্তী যে রাষ্ট্র গঠনের যে প্রক্রিয়া, সেটিতে তিনি কিন্তু বিভিন্ন ভাবে কথা বলার চেষ্টা করেছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে সারা দেশে ছাত্র জনতা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলা উত্তাল হয়ে ওঠে। এই ব্যস্ততার ফাঁকেও কিন্তু তিনি নিয়মিত এলাকায় এসেছেন। তিনি মৃত্যুবরণ করার এই কয়েকদিন আগেও কিন্তু তিনি এই এলাকাতে এসেছেন এবং তার যে স্বজন এবং প্রতিবেশী তাদের সাথে তিনি বসেছেন, চা খেয়েছেন, কথা বলেছেন। সেই সব মানুষের সাথে আমি কথা বলেছি। এদিকে গেল রাতে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো এবং ডেইলি স্টার হামলা চালিয়ে ভাঙচুর এবং আগুন দেওয়া হয়। কার্যালয়ের সামনে আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, জানাবেন যে বিক্ষুব্ধ জনতার দেয়া আগুন নেভাতে গিয়ে যে তিনজন ফায়ার ফাইটার আহত হয়েছেন, তাদের এখন কি অবস্থা, আর কারওয়ান বাজারে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? রওশন, প্রথমে আসলে জানার কাছে আমরা বর্তমানে অবস্থান করছি প্রথম আলোর কার্যালয়টির সামনে, অর্থাৎ যেটিতে আগুন দেওয়া হয়েছিল প্রথমা এবং প্রথম আলোর যে কার্যালয়টি রয়েছে সেটির সামনে, এবং এর সামনেই কিন্তু একটি ট্রান্সমিটার রয়েছে। সেই ট্রান্সমিটারটি থেকেই কিন্তু বিদ্যুতায়িত হয়ে তারা আহত হন। অর্থাৎ রাতভর ফায়ার সার্ভিসের যে 5টি ইউনিট কাজ করেছে, সেই 5টি